এখন আমি চিংড়ি মাছটা রান্না করে দেখাবো পটল দিয়ে। এই যে পটল দিয়ে, পটলটা ভেজে রেখেছি। আর এই পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে করবো আজকে। পেঁয়াজ দিয়ে, পটল দিয়ে, আর এই যে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা ওই যে ফেলে রেখেছি, এটা নামানোর আগে দেবো। নামানোর একটু আগে দিলে কী হয়, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয়। নামানোর একটু আগে দিয়ে ঢেকে রাখলে সুন্দর হবে। আর চিংড়ি মাছটা তো ভেজে রেখেছি। কড়াইতে তেল দেব। কড়াইতে একটু তেল দেবো, অল্প করে, এটুকুই তেল দেবো। আর এই চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। চিংড়ি মাছটা আমি কেটেছি কীভাবে দেখি। এই যে ঘাড়ের কাছে না, এই ঘাড়ের কাছে ফেলে দিই। এখানে একটা সরু সুতোর মতন থাকে, বেরিয়ে যায়। আর মাথাটা পুরো কাটি না, মাথাটা মাঝখানে ফেলে দিলে ওখানে কিছু নোংরা থাকে। আমার শাশুড়ি মা বলেন, চিংড়ি মাছের বলতেন আর কি, যে চিংড়ি মাছের মাথায় যত নোংরা, সেই জন্য চিংড়ি মাছটা পুরো মাথাটা ফেলে দিইনি, মাথাটা মাঝখান থেকে ফাড়ি। ওনাকেও দেখেছি ওইভাবে করতে, ফেরে যে নোংরাটা থাকে সেটা বের করে দিই। সবগুলোই তাই করেছি। এই যে ফেলেছি, ক্যামেরাটা ধরতে পারছি না ঠিক আছে। এই যে ফেলেছি, আর এই মাথাটা এই যে ফেলে মাঝখানে যে নোংরা ছিল বের করে দিচ্ছি। এইভাবে করছি। আমি কোনোদিন এই পেঁয়াজ দিয়ে করিনি, এই জায়গায় শুনলাম এর মধ্যে একটু পেঁয়াজ দিলে নাকি ভালো লাগে, পেঁয়াজ ফোড়ন দিলে। ঠিক আছে, সব রকমভাবেই খেতে হয়। আমি এমনি পটল দিয়ে, জিরে বাটা দিয়ে খেয়েছি, কিন্তু পেঁয়াজ দিইনি। পেঁয়াজ দিলে জানতাম যে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে যায়, দেখা যায়। এই যে জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করলাম, করে বাটনাটাকে নিতে হবে এবারে। এই যে বাটনাটা, এই জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি বাটনাটাকে দিলাম। সরি ভুল হয়ে গেছে। পেঁয়াজটাকে ভাজতে হবে, বললাম না অভ্যাস নেই তো, যার জন্য এটা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা নামিয়ে দিয়ে আমি আবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। না ভাজলে নাকি কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোবে। ঠিক আছে, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটা অভ্যাস নেই না, ওটা ভুল হয়ে যেতেই পারে। এমনিটা জানাশোনা থাকলেও ভুল হয়ে যায় অনেক সময়, তবে এটা তো ভুল হবেই। আরও আমি কোনোদিন এই পেঁয়াজটা দিইনি তো, যার জন্য। ঠিক আছে, একটু তেলটা একটু বেশি লেগে যাবে আজকে, তো কি আর করা যাবে। পেঁয়াজটাকে ভাজবো, ফোড়ন তো দিয়ে দিয়েছি, ওই জন্য আর ফোড়নের চিন্তা করছি না। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো। তারপর আচ্ছা, চিনিটা জ্বালিয়ে দিই। চিনিটা আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন আবার কমে গেছে বৃষ্টিটা। রোদ উঠে গেছে, আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে রোদ উঠে গেছে। অল্প উঠেছে, কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। বললো খেতে আরও সুন্দর লাগে, মানে পেঁয়াজটা দিলে আরও সুন্দর লাগে বললো, সেই জন্য আমি করে দেখি। সুন্দর খাবার কার না খেতে ইচ্ছা করে, সবারই খেতে ইচ্ছা করে। আমার কথা তো খাওয়ার খুব, যত রকম সবজি দাও তো একটু করে খেয়ে নেবে, ভাত খাবে না, সব রকম সবজি খেয়ে নেবে। সকালে তো একটা সবজি দিতেই হবে,
বেশ বড় করে সবজিটা দেবো। দেড়টা একটা রুটি খায়, দুটো দিই ধুয়ে, কিন্তু ওই একটা থেকে দেড়টা রুটি খায়, বেশি খায়। আর ওই শশা খাবে। আমটা কদিন ধরে খাচ্ছিল, আবার এখন খাচ্ছে না, বলে খাবো না রোজ। ওই আগে তো খেতোই না, এখন ডাক্তার মাঝে মাঝে সুগারটা না নেমে যাচ্ছে, তার জন্য বলছে তাহলে একটু আমটা খাচ্ছিল। আবার কালকে বলছে, আজকে সকালে বলছে যে সুগারটা সকালের দিকে কম থাকে, কিন্তু আবার দুপুরের দিকে বেড়ে যায়, এরকম নাকি হচ্ছে। তো যাই হোক, যার জন্য আজকে আর আমটা খাইনি। সকালের দিকে রোজই নাকি কম থাকে, মানে যেটুকু হওয়ার কথা তার থেকে কম থাকে, তার জন্য খাচ্ছিল। এবার দুপুরে খাওয়ার পরে যখন পরীক্ষা করে, ওর তো আছে, মেশিন আছে পরীক্ষা করে, বলছি যে সুগারটা বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি সকালে আমটা খাচ্ছে বলে হয়তো দুপুরে সুগারটা বেড়ে যাচ্ছে। কী হচ্ছে, ডাক্তারের কাছে যাবে। সুগারটা আপ ডাউন যখন করছে, বলছে ডাক্তারের কাছে চেক আপ করাতে যাব। এই যে আমি অল্প তেল দিয়ে ভাজছি, তার কারণ আমি আগে তেল দিয়ে দিয়েছি অতটা লাগবে। এখন তো মানে ভুলে গেছি বলেই আমি আবার একটু তেল, যতটুকুই হোক না কেন, বেশি তো হয়েছে, অল্প তেল দিয়ে ভাজছি। এইবারে মশলাটা দিয়ে একটু লাল লাল মতন হয়ে গেছে। এদিকে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি। রবিবার দেরি করেই হয়েছে। সকালে টিফিনও করেছি, কিন্তু দেখানো হয়নি, বাজারটা দেখানো হয়নি। সকালে বাজারে গেছে, আবারও চলে গেছে, আবার বাজারে চলে গেছে। সারা দুপুর বাজারটা টোটো সারা দুপুর কী আছে বাজারে, এই আনবে ওই আনবে সেই আনবে, সব আনিয়ে বোঝাই করে। আর শুধু সবজি করো মাছ করো, সবজি করো মাছ করো। হ্যাঁ, সবজিটাও খুব ভালো খায়, মাছটা ছোটো মাছ, যে ডাক্তারও বলেছে ছোটো মাছ যদি বেশি খায় কোনো অসুবিধা নেই। আর এটা প্রথম থেকেই খেয়ে আসছে মাছটা, খুবই ছোটো মাছ, খুবই ভালো খায়, যার জন্য আমি আর কিছু বলি না। নুন দিয়েছিলাম কি মনে হচ্ছে না, একটু জিভে লাগিয়ে দেখি, না দিইনি। নুন দেবো, নুনের পাত্রে নুনটা ফাঁকা হয়ে গেছে। পটল দিয়েছি, তখন আমি নুনটা দিইনি, নুন না দিয়ে পটলটা ভেজেছি। মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম, যেন মাছে আমি নুন মাখিয়ে রাখি আগে থেকে। এবার একটু হলুদ দেবো, এই যে হলুদ দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে। এরকমভাবে কারা কারা চিংড়ি মাছ খান জানি না, আমি জিরে বাটা দিয়ে, পটল দিয়ে, আলু লম্বা লম্বা করে কেটেও খেয়েছি। যেহেতু এখন আলুটা আমি একটু কমই খাওয়ার ব্যবহারটা করি, তার কারণ হচ্ছে যেহেতু খায় না, তো তা কোনো সময় একটু মেয়েদের জন্য দিতে হয়, না হলে মেয়েরা আবার বলবে এই আমাদের জন্য কিছু হয় না, বাবার জন্য শুরু হয়, আমরা একটু আলু দিয়ে ভালো খাই। কাজেই কিছু সময় ওদের জন্য করতে হয়। সবসময় বাবার জন্য করবে, ওরা খাবে তা না, ওদের জন্য আমি করি, ওরা যেটা ভালো খায়। সবসময় হয়ে ওঠে না, যেমন আজকে এই পটলটা দিয়ে ভালো খাবে, এবার দুটো আলু থাকলে বেশি ভালো খেতে, তো কোনো ব্যাপার না, ওটা ওরা মেনে নেবে। আজকে রবিবারে হচ্ছে মাংস হয়নি, তো বাবা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়েই ঝোলটা হয়। ঠিক আছে, জলটা দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলেই মাছটা ছেড়ে দেবো, পটলটা ছেড়ে দেবো, একসাথেই সব ছেড়ে দেবো, দিয়ে একটু মাখা মতন হবে। আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দেবো, এই কাঁচা লঙ্কাটা অনেক পরে দেবো, কাঁচা লঙ্কাটা আগে দেবো না। ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো, মাছ দেওয়া হয়ে গেলে ঢেকে দিলাম।
মাছ দেওয়া হয়ে গেলে তারপরে একটু ফুটে ওঠার পরে যখন একটু গাঢ় গাঢ় হবে অল্প অল্প তখন এই কাঁচা লঙ্কাটা দিই। ঠিক আছে, টাটা।